প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী সোনাইমুড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। প্রতিবেদনে মোহাম্মদ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার, প্রজন্ম টিভি। Dear viewers, Generation on TV, I welcome you. নোয়াখালী সোনাইমুড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ। আমরা দামি ছিলাম তাই মুরব্বিয়ান যারা আছে সবাইকে কথাই বলবো, সবাইকে বলি সবসময় বলবেন যে আল্লাহ আমাদেরকে শান্তি দিচ্ছে, মুক্ত করছে, আমরা সবাই মিলে দেখতে পারি। আমরা বিএনপি অনুদানী ইনশাল্লাহ যারা যারা হচ্ছে আমাদের সকল মানুষগুলাই বেশিরভাগ নিরীহ, বেশি অত্যাচার। বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। তার ধারাবাহিকতাভাবে আমরা আজকে এখানে একটা মিটিং করতে পারছি। অতীতে যদি এই মিটিং করার জন্য আমরা চাইতাম, পুলিশের প্রশাসন, সামরিক নেতাদের নির্যাতন এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমরা এটা কখনো করা সম্ভব হতো না। নোয়াখালী সোনাইমুড়িতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব AZM গোলাম হায়দার BSc। আরও উপস্থিত থাকেন জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট খলিলুর রহমান, মোতার হোসেন মানিক, সাবেক মেয়র সোনাইমুড়ি পৌরসভা, দিদার হোসেন দিদার, সাবেক চেয়ারম্যান ৯ নং ডেউটি, জনাব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব উপস্থিত থাকেন। ৭ নং বজরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মোখলেস, সাইফুল ইসলাম পাটোয়ারি নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব, কৃষক দলের নেতা GS ফারুক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৭ নং বজরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি, মাহবুব আলম কৃষক দলের সদস্য সচিব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক যুব দলের সাধারণ সম্পাদক, মোহাম্মদ মিলন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোনাইমুড়ি উপজেলা, মোহাম্মদ কামাল হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোহাম্মদ মাকসুদ আলম যুব দলের সদস্য, মোহাম্মদ আলাউদ্দিন যুব দলের সদস্য, মোহাম্মদ সালাউদ্দিন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন আনোয়ারুল হক কামাল, সাবেক চেয়ারম্যান সোনাইমুড়ি উপজেলা।